আসসালামু আলাইকুম এভরিওয়ান, কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দই রুইয়ের রেসিপি। আশা করি এই রেসিপিটা ভালো লাগবে। তো চলো দেখে নাও যাক। প্রথমে আমি রুই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তো এখন আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। আর এখন আমি কিছু মশলার পেস্ট দিয়ে দেব। তো আগে থেকে আমি পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন। তো 1 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজের পেস্ট, আর দিয়ে দিচ্ছি আমি একটু বেশি করে টক দই, প্রায় 100 গ্রামের মতো। আর এই টক দইটা বাড়ির বানানো। তোমরা যদি এই টক দইয়ের রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর আমি দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। লেবুর রসটা দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে, যাতে করে টক দই আর মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের গায়ে গায়ে লেগে যায়। একটু সময় ধরে ম্যারিনেট করে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে লেগে যাবে। তো ম্যারিনেট করা হয়ে গেল। এখন আমি 30 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। 30 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম করে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, যেমন ধরো দারুচিনি, এলাচ আর কয়েকটা গোলমরিচ। আর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। এই মশলাগুলো আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিলাম, বেশ লালচে করে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখেছি। 3 থেকে 4 মিনিট ভাজার পরে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর আমি খুব ভালো মতো উপর নিচ করে নাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি অনবরত নাড়াচাড়া করে মাছগুলো প্রায় 7 থেকে 8 মিনিট কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। 7 থেকে 8 মিনিট কষানোর পরে তেল ছেড়ে এসছে। তো এখন আমি প্রায় 1 কাপের মতো মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম, আর আমি খুব ভালো মতো মাছের সঙ্গে জলটা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। আর হ্যাঁ, এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই হিটে আছে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। গ্রেভিটাও ঘন হয়ে এসছে। তো এখন আমি একটু উপর নিচ করে নাড়িয়ে নিচ্ছি। আমার রান্না প্রায় শেষের দিকে। তো এখন আমি 2 মিনিটের মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নিলাম, আর আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর হ্যাঁ ফ্রেন্ডস, আশা করি এই দই রুইয়ের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর এই রেসিপিটা তোমরা খুব কম সময়ে আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানাতে পারবে। এটা কিন্তু খুব সুস্বাদু হয়। তো একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে। আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন ফ্রেন্ডস হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুক পেজে নতুন ফ্রেন্ডস হয়ে থাকো তাহলে প্লিজ ফলো করে দেবে। আল্লাহ হাফিজ।